যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবার আলোচনায় বসার চেষ্টায় সৌদি, কাতার এবং তুরস্ক সফরে শাহবাজ। এবারের যুদ্ধের আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে না ইরানের দিকে, বা ইরানও ছুটছে না, কিন্তু এইবারের পরিস্থিতিটা কিন্তু আরো মারাত্মক। ইরানকে অবরোধ করছে। ইরান বলছে, যদি আমি অবরুদ্ধ থাকি তাহলে অন্য কোনো বন্দর মধ্যপ্রাচ্যের তারা অরক্ষিত থাকবে না, ফলে সেগুলো তারা বন্ধ করে দেবে। এইটা হলে একেবারেই জ্বালানি সংকটটা যে চরম আকার ধারণ করবে, এবং সেখানে পাকিস্তানও তো বাদ যাবে না, অন্যান্য সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো এখন যেহেতু একটা দুতিয়ালির দায়িত্ব পাইছে পাকিস্তান, পাকিস্তান আবার এবং বৃহস্পতিবার বসবে এরকম একটা আভাস পাওয়া গেছে। তো পাকিস্তান আপার হ্যান্ড নিতে চায় সম্ভবত, সেই কারণে সে সফর করছে, যাতে সবাই বলে যে না, ইসলামাবাদে যে বৈঠকটা হয়েছে সেখানে যে তার পরিসমাপ্তি ঘটুক। সেই কারণে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র এবং ইরানকে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি আরব, কাতার এবং তুরস্কে 4 দিনের সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজ বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত শাহবাজের এই সরকারি সফর। সৌদি আরব, কাতারে দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে, আর তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ান অর্থাৎ তুরস্ক নেতার সঙ্গে আলোচনা হবে। এই আলোচনায় পাকিস্তান একটা কূটনৈতিক সাফল্য অর্জন করতে চায়। এই সাফল্য অর্জন করার মধ্য দিয়ে পাকিস্তান এই অঞ্চলের একটা অন্যতম একজন দূত, শান্তির দূত, তার গুরুত্ব, সব মর্যাদা সবকিছু বাড়ানোর একটা চেষ্টা করছে হয়তো পাকিস্তান। ইসলামাবাদের যেই বৈঠকটা ব্যর্থ হওয়ার কারণে পাকিস্তানও কিন্তু হতাশ, কারণ সেখানে যদি বৈঠকটা সফল হতো তাহলে সফল বৈঠকের একটা ইতিহাস রচনা করতে পারতো পাকিস্তান। এখন বলতে পারছে না যে পাকিস্তান যে ইসলামাবাদে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা সফল হয়েছে। তো দ্বিতীয় দফায় দুইটা বিকল্প নাম নিয়ে আলোচনা হচ্ছে, যে বৈঠকটা কি ইসলামাবাদে হবে নাকি তুরস্কে হবে, ইস্তাম্বুলে হবে। এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে। পাকিস্তানের ব্যাপারে মার্কিন নাগরিকদের বা রাষ্ট্র নেতাদের আসার ব্যাপারে একটা অস্বস্তি কাজ করে নিরাপত্তাজনিত কারণে। তুলনামূলকভাবে ইস্তাম্বুল সেক্ষেত্রে অনেকটা সেফ মনে করে। যাই হোক, তারপরও পাকিস্তান যেহেতু এটা শুরু করছে, পাকিস্তান এটা শেষ করতে চায়, এবং মধ্যপ্রাচ্যের এই এখন এই যোগাযোগগুলি, এই তৎপরতাগুলি খুবই জরুরি, এই কারণে যে জ্বালানি সংকটটা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে চলে আসছে ইরান অবরোধের মধ্য দিয়ে। সুতরাং এই অবরোধটা এখন মীমাংসা করাটা জরুরি বলে এই সবগুলো দেশই মনে করছে, এবং সৌদি আরবও অব্যাহতভাবে চেষ্টা করছে, চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, যাতে এই সংকটের একটা সমাধান হয়।